শুধুমাত্র চুই ঝালের জন্য আর মিরপুর আসতে হবে না? না না, চুই ঝালে না, সব আইটেম পাইবেন। মাংসের ভিতরে যা থাকে সব পাইবেন। নলির ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে টাকা ফেরত। এই যে দেখেন, খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটা দিয়েই খান, লেটকা খিচুড়ি আছে 3 পদের ভর্তা সহ 200 টাকা এই প্যাকেজটা। গরুর চুই ঝাল আছে, হাঁসের চুই ঝাল আছে, খাসির চুই ঝাল আছে, কালো ভুনা আছে, তারপর হান্ডি বিফ আছে, হান্ডি হাঁস আছে, হান্ডি মাটন আছে, হান্ডি কলিজা আছে, ব্যাম্বো চিকেন আছে, ব্যাম্বো হাঁস আছে, ব্যাম্বো বিরিয়ানি আছে। ওহ ওহ, আরো আছে। ওহ, ওরে বাবা রে বাবা। আর এই বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে না, একটু মাখো মাখো টাইপের, আর খুব একটা মশলাদার না। কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ঢাকার মিরপুরে এই প্রথম ব্যাম্বো চিকেন বিরিয়ানি, ব্যাম্বো বিফ বিরিয়ানি, ব্যাম্বো কলিজা বোনা এবং আর অনেক ইউনিক আইটেম নিয়ে এসেছে মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। তো আজকে আমরা এটা ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো এগুলো কোয়ালিটি কেমন, প্রাইস কেমন। তো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো এই সেই দোকান যার কথা আপনাদেরকে বললাম, যেখানে ইউনিক আইটেম পাওয়া যায়। তো ভাইজান ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো ভাইজান আপনার এখানে নাকি অনেক ইউনিক আইটেম আছে? জি, কিছু ইউনিক আইটেম উঠাইছি। এখন তো হান্ডি বিফ স্টেটে সর্বপ্রথম আমরা উঠাইছিলাম, এখন আমাদের দেখা দেখি সবাই উঠাইছে। আর নতুন একটা আইটেম উঠাইছি, ব্যাম্বো বিরিয়ানি, তারপরে ব্যাম্বো হাঁস, ব্যাম্বো কলিজা। এই দেখেন আমার এখানে কিন্তু সব হলো কাঁচা মাংস ম্যারিনেশন করে ঢুকায়। এই যে এটা হলো খাসি। এটা কি খাসি? হ্যাঁ। তার মানে আপনি বাসা থেকে কোনো কিছু তৈরি করে নিয়ে আসেন না? না না না, তৈরি করেন? আমি বাসাতে খালি ম্যারিনেশন করে নিয়ে আসি। এই পাশে দেখ, এই যে এটা এইখানে ভইরা এখানে রান্না করবো। এই যে এটা খাসি। না, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। অনেক আছে বাসা থেকে তৈরি করে তারপর নিয়ে আসে। না না না, এইখানে আপনাদের সামনে রান্না করবো, কয়লার দমে রান্না হবে, ঠিক আছে? এই যে এটা হলো খাসি। আবার ক্যামেরা থেকে আজকে শুধু দেখাইতেছেন না? না না না, আপনার এখানে সব সময় আইসা কোনো হতাশ হবে না। আইসা বলবেন, দেখবেন আমার এখানে সব ম্যারিনেশন করা হয় আর সব কয়লার দমে রান্না করা হয়। মানে আমার অডিয়েন্স যদি কেউ আসে তাহলে লাইভ দেখতে পারবে? হ্যাঁ, লাইভ দেখতে পারবে। আর রাতের বেলা আসলে কিন্তু দেখতে পারবে না, রাতের বেলা তো সব হাওয়ায় রাখি, ভিড়ের সময় তো আর করা যায় না, ঠিক আছে? এটা কি তৈরি করতেছেন ভাইজান? এটা হলো মাটন, ব্যাম্বো মাটন। ব্যাম্বো মাটন, এর প্রাইস কত করে রাখতেছেন? ব্যাম্বো মাটন হলো 250 টাকা, রাইস সহ 3 পদের ভর্তা সহ 250 টাকা, খিচুড়ি, পোলাও, সাদা ভাত। যে যেটা নেয়? জি, যে যেটা নেয়। মাংস থেকে কয় পিস? এটা মাংস থাকবে হলো 1 পিস। এই যে বড় সাইজের 1 পিস মাংস থাকবে। বড় সাইজের 1 পিস। ওয়েট কতটুকু আছে? এটার ওয়েট আছে 150 গ্রাম। 150 গ্রাম? জি, 120 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত থাকবে। এই দেখেন, এই যে এটা বললাম, এই যে এই গ্রেভিটা। এটা কি এখন দমে দিয়ে দিলেন ভাই? হ্যাঁ, এটা দমে দিয়ে দিব। কতক্ষণ সময় লাগবে? কলিজাটা দেখো, এটা প্রায় মনে করেন 40 মিনিট লাগবে। এটা হলো কলিজা, ব্যাম্বো কলিজা, ঠিক আছে? সর্বপ্রথম সারা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই আনছি। দেখেন এখানে কিন্তু কয়লার দমে রান্না করা হবে। এখানে কয় পিস কলিজা দিবেন? কলিজা থাকবে হলো আপনার 6 পিস কলিজা থাকবে, 1 প্লেট রাইস থাকবে, রাইস সহ 200 টাকা। মাত্র 200 টাকা? 200 টাকা। এখানে কি স্পেশাল মশলা দিচ্ছেন? এখানে স্পেশাল মশলা আছে। এখানে ওই যে একজন বলে 56-52 পদের মশলা, আমাদের এত মশলা না, 15 থেকে 20 আইটেমের মশলা। এত আইটেমের কি মশলা দিলে কি স্বাদই তো মামা নষ্ট হয়ে যাব। এই এটা ব্যাম্বো কলিজা, আবার ব্যাম্বো চিকেনও আছে। এই ব্যাম্বো কলিজা এটা রান্না হতে কতক্ষণ লাগবে? এটা প্রায় 40 মিনিট। সবগুলো 40 মিনিট প্লাস লাগবে। যত মাংসের আইটেম আছে 40 মিনিট প্লাস লাগবে। খালি মুরগিটা 25 থেকে 30 মিনিট লাগবে। আপনারা কি মুরগি ইউজ করেন, ব্রয়লার নাকি দেশি? আমাদের এখানে দেশি পাকিস্তানি কক মুরগিটা ইউজ করি, ঠিক আছে? পাকিস্তানি কক মুরগি। এটা কি ভাইজান? এটা হলো চিকেন। আমি এটা তো বিফ ধরা হয়েছে, এটা খুলে ফেলাইলাম। আমি আরেকটা হ্যান্ড গ্লাভস নিচ্ছি। যাক, এটা খুবই একটা কেয়ারফুল কাজ করলেন, কারণ অনেকে অনেকে আছে হইলো মনে করেন বিফ খাইলে চিকেন খায় না, হাঁস আর চিকেন ওইটা খায়, কিন্তু অনেক ধর্মীয় মানুষ আসে, ঠিক আছে? এখানে যাক, এটা খুবই ভালো উদ্যোগ। এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। হ্যাঁ, ব্যাম্বো চিকেন। এই দেখেন প্রাইস কত করে রাখতেছেন? এটা হলো আপনার হলো 200 টাকা, রাইস সহ 200 টাকা। 2 পিস মাংস থাকবে যেরকম, রাইস সহ 200 টাকা, 3 পদের ভর্তা সহ, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি যেটা দিয়েই খান, রাইস সহ 200 টাকা। চিকেনের ওয়েট কতটুকু আছে এখানে? এখানে চিকেনের ওয়েট আছে প্রায় মনে করেন 250 গ্রাম চিকেন আছে এখানে। 250 গ্রাম? জি, 250 গ্রাম চিকেন আছে। আমি যে আপনার থেকে 200 টাকা নিব, আমি কিভাবে নিব? আমি তো খাওয়াই তো নিব। এই দেখেন, এই যে
তো বেসিক্যালি আমি আজকে যে কারণে আসছি সেটা হচ্ছে আপনারা নাকি ব্যাম্বো চিকেন বিরিয়ানি, ব্যাম্বো বিফ বিরিয়ানি তৈরি করতেছেন, এটার জন্য আসা। ব্যাম্বোর আইটেমের যত মাংসে থাকে ব্যাম্বোর সব বেশি আমি সব? আমার খালি বলা লাগবো, ঠিক আছে? মানে বাঁশের ভিতরে যত আইটেম আছে, বিফের ভিতরে, তারপর হাঁসের ভিতর, খাসির ভিতরে, মাংসের ভিতরে যত আইটেম আছে ব্যাম্বো। বাংলাদেশে সর্বপ্রথম আমরাই ব্যাম্বো বিরিয়ানি আনছি। দেখেন, একবার খাইয়া দেখেন, খাইলেই বুঝতে পারবেন। ব্যাম্বো বিরিয়ানিটা আমাকে একটু কষ্ট করে দেখেন তো। হ্যাঁ, ব্যাম্বো বিরিয়ানিটা দেখাই দিই, হইতেছে একটু সময় লাগবে। হচ্ছে না, এই যে। যাক এই যে সবকিছু আপনাদের এটা কিন্তু দমে আছে, প্রায় এটা আধা ঘন্টা প্লাস হয়ে গেছে, আর একটু সময় লাগবে, 30 মিনিট প্লাস হয়েছে। তারপরে ভাইজান এটা কি দেখা যাচ্ছে? এটা হলো গরুর হান্ডি বিফ। গরুর হান্ডি বিফ। হ্যাঁ হ্যাঁ, এটা হান্ডি বিফ, হান্ডি ব্যাম্বো বিফ বলতে পারেন, যেটা খাইবো। এটা জি। দিয়ে দুইটা হবে। হ্যাঁ, দুইটা হবে, ব্যাম্বো বিফও হবে, তারপর আপনার হান্ডি বিফও হবে। এখন কোনটা করতে এই যে, যাচ্ছেন আপনি? ব্যাম্বো বিফ 250 টাকা আর হান্ডি বিফ 200 টাকা। খিচুড়ি, পোলাও, সাদা ভাত, লাটকা খিচুড়ি যেটা দিয়েই খাক, রাইস সহ প্রতিটা খাবার। অস্থির একটা গ্রান অলরেডি এই দেখেন। মানে রান্না হওয়ার আগে অস্থির গ্রান পাওয়া এই যাচ্ছে। দেখেন। যাক মশলার মিশ্রণ খুবই ভালো একটা হয়েছে। পাতিল দাও। এই যে আমাদের সিক্রেট মশলা, ঠিক আছে? এই মশলাটা কিন্তু আমরা রান্নার পরে দিই, ঠিক আছে? এই রান্নার পরে মশলাটা দেন? জি, রান্নার পরে দিই। ধরো পাতিলটা ধরো। তো ভাইজান এখানে যে হান্ডি বিফটা আপনি দমে দিলেন, এটা হতে কতক্ষণ লাগবে? এটা প্রায় লাগবে হলো 30 থেকে 40 মিনিটের ভিতরে হয়ে যাবে। 30 থেকে 40 মিনিট হ্যাঁ, 30 থেকে 40 মিনিটের প্রপার ভিতরে। কুকতে হবে। হ্যাঁ, একবার পুরোপুরি হয়ে যাবে। একদম পুরোপুরি হয়ে যাবে। হ্যাঁ। আর সবগুলো কিন্তু আর 10 মিনিট রাখা লাগবে, তারপরে দমে কয়লা, হালকা কয়লায়। আর হিটে থাকবে হইলো আধা ঘন্টা, পাকা হিটে থাকবে। এটা হলো কলিজা, এটা এটা হলো হান্ডি হান্ডি কলিজা? হ্যাঁ, এটা হান্ডি কলিজা। এটার প্রাইস কিরকম রাখেন ভাই? এটার প্রাইস রাইস সহ 180 টাকা। 180 টাকা। জি। কয় পিস কলিজা পাবো এখানে? এখানে কলিজা পাইবেন হলো 4 পিস। এগুলো কি একদম ফ্রেশ কলিজা? একবারে ফ্রেশ কলিজা, কোনো গুর্দা নাই, কোনো ফ্যাপসা নাই, একবারে ফ্রেশ শুধুমাত্র সব কলিজা? কলিজা। এই দেখেন, বাসা থেকে সব মেনিশন করা। আর ব্যাম্বো কলিজা খাইলে এটাও আছে, ঠিক আছে? বাঁশের ভিতর দিয়েও খাইতে পারবেন, হান্ডির ভিতরেও খাইতে পারবেন। যে যেটা চায়। হ্যাঁ, যে যেটা চান। শুধুমাত্র চুই জালের জন্য আর মিরপুর আসতে হবে না? না না, চুই জালে না, সব আইটেম পাইবেন। মাংসের ভিতরে যা থাকে সব পাইবেন। এটা হলো খাসির হান্ডি। এখানে কয় পিস মাংস থাকবে? এনে 1 পিস মাংস থাকবে, জাম্বো খাসির মতো আর কি। এটার প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস হলো রাইস সহ। এটা হলো খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটা দিয়ে খান, রাইস সহ 220 টাকা। 220 টাকা। জি, রাইস সহ 1 পিস পাবেন। 1 পিস মাংস হলো 120 থেকে 150 গ্রাম পর্যন্ত। এই দেখেন, এই যে রসুন আছে, এই দেখেন। আমরা কিন্তু চুই জালের ভিতরে চুই জাল রসুন কিন্তু দেই, এই জন্য হান্ডি বিফের ভিতরে কিন্তু চুই জাল দিব না। ওই দেখেন আমাদের বিরিয়ানিটা, এটা কি বিরিয়ানি না? ব্যাম্বো বিরিয়ানি। এটা হলো খাসি, দেখেন এই যে। এই যে খাসির, আমরা কিন্তু চুই জালের ভিতরে রসুন, চুই জাল থাকে। এখন খালি হান্ডির ভিতরে খালি রসুন দিতেছি, ঠিক আছে? চুই দিচ্ছেন না? চুই দিচ্ছি না, চুই তো আছে, চুই মাংস। হাঁসের চুই আছে, খাসির চুই আছে, গরুর চুই আছে, ওটা হলো আলাদা। আমরা আমাদের যদি এই দোকান বন্ধ থাকে, ভিতরে একটা দোকান নেওয়া আছে, একই নাম, মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। ওটার লোকেশনটা কোথায় একটু বলে দেন তো? ওটার লোকেশনটা হলো মিরপুর 2 শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নং গেটের উল্টা পাশে, যে গলিটা, গলির শেষ মাথায় ডাইন সাইডে মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। আর এটার লোকেশন? এইটার লোকেশন হলো মিরপুর 2 শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নং 5 নং গেটের মাঝামাঝি মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। দোকানের নাম। এটা খুলেন কয়টা, বন্ধ করেন কয়টা? এটা খুলি হলো সন্ধ্যা 6টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত খোলা থাকতো। এখন এত পর্যন্ত খোলা থাকে না, খাবার শেষ হয়ে যায়, এর জন্য রাত 12টা পর্যন্ত পাবেন। আর 12টার পরে ওই দোকানে পাবেন। ওই দোকান 24 ঘন্টা খোলা ওই থাকে? দোকান 24 ঘন্টা না, সকাল 11টা থেকে রাত 4টা পর্যন্ত খোলা থাকবে। রাত 4টা পর্যন্ত। জি। তো ভাইজান আপনার ব্যাম্বো বিরিয়ানিটার কোয়ান্টিটি কিরকম? পরিমাণ এই কিরকম? দেখেন আমার ব্যাম্বো দেখেন তো। বিরিয়ানির কোয়ান্টিটিটা, যেরকম দেখবেন সেরকমই পাবেন, ঠিক আছে? আমার এখানে আইসা হতাশ হবে না। এই সর্বপ্রথম স্টেজে কিন্তু আমরা হান্ডি ব্যাম্বো বিরিয়ানিটা উঠাইছি। ব্যাম্বো বিরিয়ানির মধ্যে কি কি হবে? শুধুমাত্র চিকেন নাকি আরো অনেক আইটেম আছে? ব্যাম্বো বিরিয়ানির ভিতরে খালি হবে বিফও থাকবে, মাটনও থাকবে, চিকেন থাকবে না, বিফ আর মাটন। বিফ আর মাটন? জি, এই চিকেন item টানবেন পাবেন। ভাই, চিকেন টানবেন, অনেকে চিকেন খাইতে চায়। চিকেনও আনবো তাইলে। ওই যে চিকেনের বদলে আনছি ওই যে আপনার মাটন, খাসি। চিকেন যদি আমার কাস্টমার আমার কাছে চায়, আমি ঠিকই আনবো। ঠিক আছে, একটু ঢেলে দেখান তো কোয়ান্টিটি দেখেন। কিরকম। গরম তো, এটা কিন্তু কয়লার দমে রান্না করা হয়। এই যে, আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন, কোয়ান্টিটি এই দেখেন খালি হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে। ঠিক আছে? প্রতি নালায় নালায় মাংস পাবেন। এই দেখেন, এটা আপনি একটু চামচ দিয়ে একটু সরিয়ে দেখান তো কিরকম কোয়ান্টিটি আছে। দেন, চামচ দেন। এই দেখেন কোয়ান্টিটি, এই যে
একদম প্লেট ভর্তি হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ। মাংস কিরকম আছে এখানে? এখানে মাংস আছে প্রায় 8-10 পিস মাংস আছে 8-10 পিস মিনিমাম, আর অস্থির একটা আরো দাম বেশি পাচ্ছেন। থাকবে। এই দেখেন কোয়ান্টিটিটা যেরকম দেখবেন না সেরকমই থাকবে। এখানে কি সরিষা তেল ইউজ করেন ভাইজান? না না, এটা সরিষার তেল ইউজ করি না। সরিষার তেল কিন্তু এটা ঝাঁঝালো, এর জন্য হান্ডি বিপে, হান্ডি মাটনে, ব্যাম্বো বিপে, ব্যাম্বো মাটনে, ওই পাশে যে কটা হান্ডি আর ব্যাম্বোর আইটেম আছে সব কটা সরিষার তেল ইউজ করা হয়, কিন্তু এই বিরিয়ানিতে ইউজ করা হয় না। এটা তো সয়াবিন তেল ইউজ করা হয়। জি জি জি, অরিজিনাল যেটা হলো আপনার হলো ওই যে বোতলে যেটা থাকে ওইটা, এটা খাইলেই বুঝতে পারবেন স্মেলটা। এই ব্যাম্বো বিরিয়ানিটার প্রাইস 200 টাকা। 200 টাকা একদম। হ্যাঁ, 200 টাকা। খানা পিনা। তারপর ভাইজান এখানে কি দেখা যাচ্ছে? এটা হলো কি ভাই? গরুর নলি। গরুর নলি। জি। ওরে বাবা, এই দেখেন একটু হাত দিয়ে দেখাই, এই যে নলির ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে টাকা ফেরত। মনে করেন কাস্টমার তো ভিড় লাগলে টোকেন সিস্টেম চালু করে দিই, নাহলে অনেক বিল আমাদের ঠিক মতন আসে না, ঠিক আছে? এই কারণে আর যদি টাকাটা আগে নেই তাহলে ফেরত দিয়ে দিব, আর যদি টাকাটা যদি না নেই সেক্ষেত্রে দেই, আপনি খালি আমাকে জানাবেন আমি ভিতরে পাইনি, তাহলে আপনার তো 1 টাকাও নিব না। এটা প্রাইস কত রাখতেছেন? এটার ভাইজান? প্রাইস 300 টাকা রাইস সহ। একদম 2 পিস মাংস থাকবে, চুইঝালের মাংস থাকবে, এটা কিন্তু অরিজিনাল চুইঝালের নলি। একটু প্লেটে তুলে দেখেন তো। এই যে একটা প্লেট দিয়ে, এই যে এখানে কি 2 পিস মাংস দেন দেখি? হ্যাঁ, 2 কিরকম পিস size মাংস 2 পিস দিব। মাংস দেন? এটা কি নলির প্যাকেজ? এটা হলো নলির প্যাকেজ। এখানে যে 2 পিস মাংস না? হ্যাঁ, এনে 2 পিস মাংস থাকবে, একটা নলি থাকবে, খিচুড়ি পোলাও, সাদা ভাত, 3 পদের ভর্তা সহ। এটার প্যাকেজ 300 টাকা। 300 টাকা। জি, 300 টাকা। হাতির সাইজের একটা নলি না? হ্যাঁ, 300 টাকা এটার প্যাকেজ। এটা কি গরুর নলি নাকি মহিষের না, নলি? এটা গরুর নলি। গরুর নলি। এটা গরুর নলি। আবার হাতি নলি নিয়ে আসেন না তো? না না না, এটা গরুর নলি। এটা হলো গরুর চুইঝালের প্যাকেজ, ঠিক আছে? এটা চুইঝালের প্যাকেজ। এর প্রাইস কত ভাইজান? এটার প্রাইস 150 টাকা। এখানে কি কি পাচ্ছি? এখানে পাচ্ছেন খিচুড়ি পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি, 3 পদের ভর্তা, এই যে সালাদ সহ, রাইস সহ 150 টাকা। এখানে আমি তো ভুনা খিচুড়ি দেখতে পাচ্ছি। এটা হলো লেটকা ভুনা খিচুড়ি কই? খিচুড়ি। লেটকা খিচুড়ি কই লেটকা ভাইজান? খিচুড়ি আছে, দেখাবো। দেখাবেন না? এই যে এখানে কয় পিস মাংস ভাইজান? এনে হলো 4 পিস মাংস থাকবে। 4 পিস মাংস। হ্যাঁ, 1 পিস আর হাড্ডি চর্বি রসুন? থাকবে, 3 পিস সলিড পাবেন, 1 পিস রসুন, 1 পিস চুইঝাল। যদি চুইঝাল রসুন লাগে আমাকে বলবেন, আমি দিব। এক্সট্রা দেওয়ার অপশন আছে। হ্যাঁ, দেওয়ার অপশন আছে। এটা হলো গরুর কালা ভুনা, এই যে এটার প্রাইস কত ভাইজান? এটা গরুর কালা ভুনা, খিচুড়ি পোলাও, সাদা ভাত যেটা দিয়েই খান, 3 পদের ভর্তা সহ 200 টাকা। এখানে কয় পিস মাংস আছে ভাইজান? 5 পিস মাংস থাকবে। এটার যে কালারটা, কালো যে কালারটা, সেটা কি এটা কালো কিন্তু জিরা দেন অরিজিনাল নাকি কালো ভুনা, normal? এটা কিন্তু আমরা কোনো কালো জিরা ইউজ করি না, একবার খাইলে বুঝতে পারবে। একদম অথেন্টিক ওয়েতে। হ্যাঁ, authentic কালো। মানে রান্না করতে করতে কালো আসছে। জি জি, রান্না করতে করতে কালো আসছে। এটা হলো হান্ডি হাঁসের প্যাকেজ, এটা price রাইস কত সহ ভাইজান? 250 টাকা। এখানে কয় পিস মাংস? এখানে মাংস থাকবে হলো 4 পিস, খিচুড়ি পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি যেটা দিয়ে খান, রাইস সহ 250 টাকা। এখানে কি হাঁস ইউজ করেন? দেশি হাঁস? আমরা যদি রাজা হাঁস না থাকে চীনা হাঁস ব্যবহার করি, ঠিক আছে? রাজহাঁস আমাদের- নয়, চীনা হাঁস। হ্যাঁ, আমাদের মাংস আলা হাঁসের দরকার। দেশি হাঁসে মাংস হয় না, হাড্ডি হয়, ওটা দিয়ে কাস্টমারে দিতেও খারাপ লাগে, কাস্টমার খুশি হয় না ওই ক্ষেত্রে, ঠিক আছে? আবার অনেকে আছে যে দেশি হাঁস পছন্দ করে, তাদের জন্য কোনো অপশন নাই? দেশি হাঁস যারা পছন্দ করে, যদি আমার কাছে বেশি চায় দেশি হাঁস, তাহলে আমি দেশি হাঁস আনবো। মানে সবাই এটা পছন্দ করতেছে, তো এই ক্ষেত্রে এই হাঁসটা আমার চালানো হইতেছে। তার হান্ডি বিফটা দেখাই, এই যে এটা হলো হান্ডি বিফের প্যাকেজ। এটার প্রাইস কত ভাইজান? এটার প্রাইস 200 টাকা। এখানে কয় পিস মাংস পাচ্ছি? এখানে মাংস পাবেন 4 পিস। এগুলো কি সলিড 4 যদি পিস? মাংসের সাইজ ছোট হয় ওই ক্ষেত্রে পাইবেন 5 পিস। এগুলো কি সলিড নাকি হাড় না। চর্বি সবগুলো মিক্স? সলিড থাকবে 3 পিস, 1 পিস হাড্ডি চর্বি থাকবে। আর মাংসের সাইজ ছোট হইলে 4 পিস সলিড, 1 পিস হাড্ডি চর্বি। মনে করেন 4 পিস মাংসের ভিতরে 1 পিস হাড্ডি চর্বি থাকবেই। আবার অনেকে মনে করেন 4 পিস সলিড দিয়ে দিই। এই যে দেখেন খিচুড়ি পোলাও, সাদা ভাত যেটা দিয়েই খান, লেটকা খিচুড়ি আছে, 3 পদের ভর্তা সহ 200 টাকা এই প্যাকেজটা। এটা হলো মুরগির রোস্ট, পাকিস্তানি কক মুরগি, একটা মুরগি 4 পিস করা হয়। একটা মুরগি 4 পিস করা হয়। হ্যাঁ, হ্যাঁ। এটার প্রাইস কত ভাইজান? এটার প্রাইস হলো 120 টাকা। খিচুড়ি পোলাও, সাদা ভাত, লেটকা খিচুড়ি, 3 পদের ভর্তা সহ এই রোস্টটা 120 টাকা। যেটা নেন, একটা লেগ পিস সিনা যেটা নেন পছন্দ করে নিতে পারবেন। এর লেগে দুইটাই আপনারা দেখাইলাম। এই যে আপনারা সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, এই যে। তো রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে। জি জি জি। আপনার আইটেম কি এখানে শেষ নাকি আরো আছে? না, আমার আইটেম আরো আছে। আরো আছে? আরো আছে, আমি বলি আমার আইটেমগুলো। গরুর চুইঝাল আছে, হাঁসের চুইঝাল আছে, খাসির চুইঝাল আছে, কালো ভুনা আছে, তারপর হান্ডি বিপ আছে, হান্ডি হাঁস আছে, হান্ডি মাটন আছে, হান্ডি কলিজা আছে, ব্যাম্বো চিকেন আছে, ব্যাম্বো হাঁস আছে, ব্যাম্বো বিরিয়ানি আছে, তারপরে ইউনিক আরো আইটেম আছে। আর বললেন না, কাস্টমার খিচুড়ি, পোলাও, সাদা ভাত, লাটকা খিচুড়ি। থেকে খেয়ে যাবে, কোনটা রেখে কোনটা খাবে? আমার এখানে সব ধরনের খাবার আছে, একবার টেস্ট করেন খালি। কাস্টমারের চাহিদা কিরকম পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। এক রাতে আপনার কয়টা খিচুড়ি যায়? আগে তো মামা বেশি বেশি যাই, তো এখন মনে করেন 50-60 কেজি খিচুড়ি যায়, 10 কেজি পোলাও যায়, 10 কেজি সাদা ভাত যায় আমার স্টেটে, ঠিক আছে?
আর ভিতরেরটা 20 কেজি খিচুড়ি যায়, 5 কেজি পোলাও যায়, আর 10 কেজি সাদা ভাত যায়। দুপুরবেলা থেকে খোলার তো, এই জন্য ওই দোকানটা চলে বেশি, দুপুরবেলা খাবারটা টানে বেশি। তো ঠিক আছে ভাইজান, আমরা অনেক কথা শুনেছি, এখন খাবার ট্রাই করে দেখি কেমন। অলরাইট, তো আমরা অনেকগুলো খাবার নিয়ে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট আইটেম, সেটা হচ্ছে ব্যাম্বো বিফ বিরিয়ানি। তো এটা হচ্ছে ব্যাম্বো বিফ বিরিয়ানি, আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ভাই মাংস একদম টুইটম্বুর, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস মাংস, আর একটা হচ্ছে হাড়, আর ছোটকাট টিকটা একটু থাকতে পারে। তো এটার প্রাইস হচ্ছে 220 টাকা। তো ভাই 220 টাকা হিসেবে কোয়ান্টিটি কিন্তু একদম খারাপ না, আর এই বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে না, একটু মাখো মাখো টাইপের, আর খুব একটা মশলাদার না। তো ফার্স্টে তাই করে হচ্ছে ব্যাম্বো বিফ বিরিয়ানিটা। তো হালকা পরিমাণে লেবু নিয়ে নিই, হালকা পরিমাণে লেবু চিপ দিয়ে 2 পিস মাংস নিয়ে, সালাদ নিয়ে, মরিচ নিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। ভাই টেস্ট ভাই মাশাআল্লাহ খুবই ভালো, হালকা আপনি স্মোকি একটা ফ্লেভার পাবেন। আর ভাই এখানে এক্সেস লেভেলের কোনো প্রকার কেওড়া জল ইউজ করা নাই, খুব একটা স্পাইস ইউজ করা নাই, দ্যাটস ওয়াই লাইট একটা বিরিয়ানি। এটা আপনি যদি খান ভাই, কোনো প্রকার গ্যাস ট্যাস এগুলোর প্রবলেম হবে না। আমার কাছে ভাই খুবই ভালো লাগতেছে। তো ভাই আমি এই ব্যাম্বো বিফ বিরিয়ানির রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8.5। আপনার কাছে খুবই ভালো লাগবে, আপনি মাস্ট বি ট্রাই করবেন। সেকেন্ড আমি ট্রাই করবো হচ্ছে লেটকা খিচুড়ি। আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো, এটা কিন্তু কমপ্লিমেন্টারি, একদম ফ্রি। তো এটা আমি ট্রাই করবো হচ্ছে নলির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ইয়া বড় একটা নলি ভাই, নলির সাইজটা দেখছেন ভাই, সাইজ দেখে তো একদম মনে প্রশান্তি এসে পড়েছে, দিন একদম গার্ডেন করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম বন মেরুতে ভরপুর, অনেকে এটা কি ক্যালসিয়ামও বলে। তো বের করে দেখি কি অবস্থা। ও আরো আছে। ওরে বাবা রে বাবা, ভিতর ভাই আরো আছে, এতটা পরিমাণ। আপনারা জাস্ট একটু দেখেন, এই যে দেখছেন কতটুকু পরিমাণ পাইছি ভাই। আমি 100% ভাই স্যাটিসফাইড। তো হালকা পরিমাণে গ্রেভি নেই, হালকা পরিমাণে গ্রেভি, 2 পিস মাংস, তারপর লেবুটাকে চটকিয়ে এই বোন মেরুর সাথে লেটকা খিচুড়িটা মাখিয়ে, ভাই দেখেন ভাই, দেখতেই তো পুরা লোভনীয়। আর এই যে মাংসটা দেখতে পাচ্ছেন একদম সফট দেখতে পাচ্ছেন, ভিতর পর্যন্ত মশলাগুলো গেছে। তো মাংসের ফুলটা নিয়ে এখন একটা বাইট হয়ে যাক। ওরে ভাই রে ভাই, মজা লাগার মেইন কারণ হচ্ছে ভাই এই বোন মেরুটা ভাই 100-তে 100, 10-এ 10 ভাই। তেল মশলা পরিমাণ একদম ঠিকঠাক ভাই, এটা 100% রিকমেন্ডেড। ভাই এই নলিটা মিস করাতে হবে না, আপনি মাস্ট বি এই নলিটা ট্রাই করবেন। আর ভাই এই নলির মধ্যে মনে হয় সরিষা তেল ইউজ করছে, হালকা জাস পাওয়া যাচ্ছে ভাই, খুবই ভালো লাগতেছে। তো এই নলির রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9। এর কম দিলে ভাই লোকজন আমাকে মারবে ভাই। খুবই ভালো একটা খাবার, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন ভাই কথা হচ্ছে, অনেকে আমাকে কমপ্লেন করি ভাই আপনারা ভিডিও তো অনেক ভালো বলেন, বাট আমরা যখন যাই ঠিক মতো আমাদেরকে খাবার দেয় না বা পরিমাণে কম দেয়। ভাই আপনারা কমপ্লেন করবেন, ওনাদেরকে বলবেন যে আপনি ভিডিওতে এত কোয়ান্টিটি দেখাইছেন, এত পরিমাণে দেখাইছেন, আমাদেরকে কম দিচ্ছেন কেন। আমি ভাই মানবো না, আমি টাকা দিব না। প্রতিবাদ করবেন, যদি আপনার কোনো প্রকার প্রবলেম করে তারা, তখন আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো লাস্ট আমি ট্রাই করবো হচ্ছে হান্ডি বিফ। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোভনীয় লাগতেছে। এই যে গ্রেভিটা দেখেন, গ্রেভিটা হালকা জমে গেছে, গ্রেভিটা কিন্তু চরম। আর মাংসটা দেখেন, মাংসটা কিন্তু অনেকটাই হার্ড, আর একটু সফট হওয়া দরকার ছিল, প্রপার কুক হয় নাই বিধায় এটা কিন্তু হার্ড লাগতেছে। আর ভাই এটা গ্রান পুরাই অস্থির ভাই, সরষে তেলের হালকা চাষ পাওয়া যায়, হালকা স্মোকি ফ্লেভারও আমি পাচ্ছি, মানে খাইনি আমি, বাট হালকা স্মোকি একটা যে গ্রান সেটা পাওয়া যাচ্ছে। তো ভাই এই বিষয়টাই আমি খুবই হতাশ যে মাংসটা প্রপার কুক হয় নাই, উচিত ছিল একদম মাংসটা প্রপার কুক হওয়া। তারা ঠিক মতো হিটটা প্রোভাইড করতে পারে নাই, দ্যাটস ওয়াই কিন্তু প্রপার কুক হয় নাই। তো ট্রাই করে দেখি। তো গ্রেভিটা নেই হালকা করে, 2 পিস মাংস নেই। তো গ্রেভির সাথে লেটকা খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে মাংসটা নিয়ে একটা বাইট দেওয়া যাক। ভাই টেস্টটা ভাই এভারেজ লাগতেছে আমার কাছে, একদম যে খারাপ লাগতেছে বলবো ঠিক তা না, বাট এটা প্রপার কুক যদি হইতো, আর একটু যদি হিট প্রোভাইড করতো, তাহলে ভাই 100-তে 100 লাগতো, 10-এ 10 লাগতো ভাই। সরষের তেলের হালকা একটা জাগ যখন নাকে যায় ভাই, এমনিতে ভালো লাগে। এটা যখন ভাই রান্না হয়েছিল না, তখনই যে একটা স্ট্রং গ্রান আমি পাচ্ছিলাম ভাই, এখন তো রান্না করার পর আরও স্ট্রং গ্রান পাচ্ছি, বাট আরও 10 মিনিট কুক এটা হট ছিল। তো এই ছিল আজকে ভিডিও। কুকারের খাবার আমার কাছে কিন্তু একদম খারাপ লাগে নাই, আপনাদের কাছে মাছ ভালো লাগবে, আমি এটা রিকমেন্ড করি। অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি নিয়ে ভিডিও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দিস ইজ দ্যাট, যে ওভার অ্যান্ড আউট।